ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণ পক্ষের 11তম দিনে পালন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে অপরা একাদশী পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারী সার্বিক উন্নত সাধিত হয়। ব্যক্তির জীবন থেকে নানান রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি ঘটে। এই একাদশী অচলা একাদশী নামেও প্রচলিত এবং এটি ঐশ্বরিক শুভফল দিয়ে আশীর্বাদ করে। অন্যান্য একাদশীর মতোই অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। অপার শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে থাকে। অনেকেই আজ হয়তো একাদশী ব্রত পালন করছেন। রাত্রি 3:41 থেকে শুরু হয়েছে এই অপরা একাদশী তিথি, যা থাকবে আজ রাত্রি 1:17 পর্যন্ত। গোস্বামী ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে একাদশী পালন করতে হবে আগামীকাল 3 জুন অর্থাৎ সোমবার, কারণ আজ দশমী বিদ্যা একাদশী হয়। আজ ব্রত পালন করা যাবে না। এই একাদশী ব্রত পালনের সময়কাল এই ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, একাদশী ব্রত পালনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো একাদশীর ব্রত কথা শ্রবণ। এটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণই থেকে যায়। বলা হয়, যদি কেউ একাদশীর ব্রত কারণবশত পালন করতে নাও পারেন, তিনি কেবলমাত্র একাদশীর দিন ব্রত কথা শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলেও তার ওই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়। তাই বন্ধুরা, আপনি অপরা একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করে নেবেন। আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পরমেশ্বর ভগবানের প্রীতি বিধানার্থে কৃপাপূর্বক একাদশী ব্রত পালন করুন। অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শ্রবণ করতে ইচ্ছুক। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলে নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে চানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের চানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপস্ত্রী সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সারায়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই ব্রত কথাটি সম্পন্ন করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়।
এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পরের দিন পালনের ক্রিয়া এবং পালনীয় বিধি। একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে মঙ্গলবার 4 জুন সকাল 5টা থেকে 9টা 22 মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সময় 5টা 30 থেকে 9টা 52 মিনিটের ভেতর। ব্রত পালন ব্রত পালনের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেবা কেশবা প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব। একাদশীর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মন্ত্র পাঠ করে একাদশীর পালন করতে হবে। একাদশীর দিন এবং পরের দিন আমিষ খাদ্য বর্জন করুন এবং একাদশীর দিনে নির্জলা উপবাস থাকলে এটি খুবই উত্তম। কিন্তু কেউ নির্জলা উপবাস না পারলে ফল জল এবং দুধ খেয়ে থাকতে পারবেন। তবে একাদশীর দিনে পঞ্চরবি শস্য বর্জনীয়, যেমন ধান, চাল, গম, ভুট্টা, আটা, ময়দা এবং তৈল। তবে কেউ চাইলে সবজি রান্না করার সময় ঘি এবং সন্দক লবণ ব্যবহার করতে পারেন। বিষ্ণু পুরাণ থেকে জানা যায় একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, প্রেতজনিত মিথ্যাচার প্রভৃতি পাপক্ষয় হয়ে যায়। পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষ ভ্রমণ প্রভৃতি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র মতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায়। এবারে আসুন জেনে নেওয়া যাক অপরা একাদশীর কিছু পালনীয় বিধি। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করুন। গীতা, ভাগবত এবং ভগবানের মহিমা পাঠ অথবা শ্রবণ করুন এবং অধিক হরিনাম জপ করুন। একাদশীর দিনে তুলসী পত্র তুলে দ্বাদশীর দিনে ভগবানকে অর্পণ করলে ভগবান অধিক প্রসন্ন হন। তবে ভুলেও দ্বাদশী তিথিতে তুলসী পত্র তুলবেন না। তবে একাদশীর দিনে পরনিন্দা, পরচর্যা, মিথ্যা ভাষণ, অপরিচ্ছন্ন পোশাক পরিধান এবং দিবানিদ্রা থেকে বিরত থাকুন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও ব্রত কথা শ্রবণ করতে সাহায্য করুন। আর সবাই অবশ্যই ব্রত পালন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।